আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিকুটি রহমতুল্লাহ আলাই ওনার পীর খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার আরবি ভাষায় মাদ্রাসা না পড়ে কোন উস্তাদের কাছে আরবি গ্রামার না শিখে যিনি 30 পারা দুরূদ শরীফের কিতাব লিখেছেন। এবার যদি বলা হয় ওগো খাজা আব্দুর রহমান চৌরবি এই কিতাব আপনি কিভাবে লিখলেন, আল আজহার ইউনিভার্সিটির প্রফেসররা এটা পড়ার পরে হায়রান হয়ে যায়, মক্কা ইউনিভার্সিটির প্রফেসর হয়রান হয়ে যায়, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর আমার নবীর রওজার পাশে যে ইউনিভার্সিটি আছে সৌদি আরবে প্রফেসররা পড়ে হয়রান হয়ে যায়, ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরবে আজমে জর্দানে লিবিয়া সিরিয়ার ইসলামিক ইউনিভার্সিটির আরবি বিভাগের প্রফেসর আদিব যারা আছে এরা হয়রান হয়ে যায় এটা কিভাবে লিখেছেন। খোদার কসম করে বলি খাজা আব্দুর রহমান চৌরবি এই আরবি ভাষা এই ইলমে লুদুন্নি পেয়েছেন আমার আল্লাহ থেকে, সোনার মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। জোরে বলেন ঠিক কিনা বারবার? এতে আপনাদের কোনো সন্দেহ আছে? আমি আগে আপনাদেরকে সরাসরি আমার হুজুর কাবলার জীবনীতে যাওয়ার আগে একটা হাদিস শরীফ মনে পড়ে গেল, আগে সেটা বলি। আওয়াজ করে বলুন, আমার নবী যদি কাউকে কিছু দিতে চায় এখানে আপনি নবী কেমনে দেবে এইটা বলার কোনো সুযোগ আছে? নবী চাইলে দিতে, সবাই বলেন, সবাই একসাথে, আমার নবী চাইলে দিতে, কারণ নবীর কাছে আছে, বলেন না আমার নবীর কাছে। আপনার পকেটে থাকলে আপনি আপনার ছেলেকে আপনি টাকা গাড়ি ভাড়া দিতে পারবেন। বা আমরা যারা মাহফিলের মধ্যে বসেছি আমরা সবাই সুন্নি, বলেন আমরা কি? আমরা বলি রসুল পাক, বলেন আমরা কি বলি? রসুলে পাক। আমরা রসুলে পাক বলি। যেমন একটা গজলও আছে আমাদের ছেলেরা পড়ে, কি পড়ে? জন্ম আমার নবীর যোগে। আমার আগে যিনি ওয়াজ করেছেন উনি তো ভালো শায়ের, ভালো নাত পড়ে, এটা পড়ছিল সম্ভবত, পড়ার সময় পাই নাই। এটা আমি একটা প্রসঙ্গে, আমি কিন্তু নাতে রসুল মাহফিলে পড়তে পারি আলহামদুলিল্লাহ, কম পড়ি। তা আমি শুধু আপনাদেরকে মাহফিল গোছানোর জন্য এবং একটা নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করার জন্য এই নাতটা পড়াচ্ছি, এমনি সময় নষ্ট করার জন্য না। সবাই বলেন, জন্ম আমার নবীর যোগে হতো, জন্ম আমার নবীর যোগে, দুনয়নে রাসূল পাক, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে। আসতো বেশে হাজারাতি বেলালের মধুর আযান, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রচুর আলেম ওলামারা মাহফিলে এসেছেন। এটা কারণ কি? অনেক মাহফিলের মধ্যে স্টেজে বক্তা ছাড়া অন্য হুজুর খুঁজে পাওয়া যায় না। এই মাহফিলে হুজুর জায়গা দেওয়া যায় না, কারণ যাদের আলোচনা করার জন্য বসেছি, যাদের ওরস মাহফিল হচ্ছে, ওনারা এসেছেন আলেম তৈরি করার জন্য। এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন। ওনারা আলেম তৈরি করার জন্য এসেছেন। এজন্য ওনাদের তরিকতে, মুরিদে, সংগঠনে, মাহফিলে, আলোচনায়, মাদ্রাসার দরসে, যে কোনো জায়গায় এই তরিকতের মধ্যে আওয়াজ করে বলেন আলেম ওলামার কোনো অভাব আছে? এই জন্য আমরা সবাই আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলেম ওলামাদেরকে সবাইকে একসাথে জোরে বলেন মারহাবা, আরো জোরে। আসুন, আমরা মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার পরিবেশ, কারণ এই পরিবেশে কথা বলতেও ভালো লাগে। এই ধরনের পরিবেশে আপনি এমনি 2-3 ঘন্টা চিল্লাচিল্লি না করে এই ধরনের সুন্দর পরিবেশে আধা ঘন্টা কথা বললেও
মানুষের অন্তর জুড়াই যায়। আলহামদুলিল্লাহ বলেন। তবে আমার একটা অনুরোধ থাকবে, স্টেজে আমরা যারা আছি, আমরা যারা সামনে আছি, আমরা যারা ভলান্টিয়ারের দায়িত্ব আছি, যথাসম্ভব আমরা কথাগুলো শোনার চেষ্টা করব, নড়াচড়া কম করব। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তা আমি কোরআনুল কারীমের তাবাররুকান সূরা কাউসার তেলাওয়াত করেছি। এটার কারণ হলো এই মাহফিল যাদের আলোচনা হচ্ছে ওনারা হচ্ছেন আওলাদে রসুল। বলেন না ঠিক কিনা? ওনারা কি আওলাদে রসুল? কোনো সন্দেহ আছে? তো শুনুন, আমাদের দেশে যখন আওলাদে রসুল আসেন তখন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী নয়, যারা সুন্নি নয়, তারা বলে থাকে আওলাদ রসুল তো নাই। নাউজুবিল্লাহ বলেন। আওলাদ রসুল নাই, এই ধরনের একটা কথা কেউ কেউ বলে কি বলে না, কিন্তু সুন্নিরা বলে না। সুন্নি যারা যারা যেই তরিকতেরই হোক সবাই মানে আওলাদ রসুল আছে বলেই কিয়ামতের আগে ইমাম মাহদী দাজ্জালকে হত্যা করার পরে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য আওলাদ রসুল নবীর বংশেই ইমাম মাহদীর আগমন হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের সবার আছে না নেই? সেজন্য কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম ওলামা, কোনো পীর মুরিদ কখনো আওলাদ রসুল দুনিয়াতে নাই এ কথা বলে না। বলেন এই কথা বলে না। তো যারা বলে তাদের জানার জন্য মিডিয়ায়, তো আপনারা সবাই হয়তো একই আকীদার মানুষ, কিন্তু যারা মিডিয়ায় শুনতে পাচ্ছেন সবাই তো আর আমার তরিকতের ভাইয়েরা না। তো তাদের জানার জন্য কিছু কথাবার্তা বলার দরকার আছে না নেই? এই জন্য শুনুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান, পুত্র সন্তান যারা, তারা যখন একের পর এক ইন্তেকাল হয়ে যাচ্ছিলেন, হযরত কাসেম, ইব্রাহিম, তৈয়ব রাদিয়াল্লাহু আনহুম ওনারা যখন চলে গেলেন, তখন মক্কার কাফেররা আবু জেহেল, আবু লাহাব বলা বলি শুরু করলো আখিরি নবী তিনি নির্বংশ। নাউজুবিল্লাহর আওয়াজ এত ছোট হবে? এই শব্দটা নির্বংশ, এটা বাংলায় বললাম, এরা বলছে আরবিতে। তারা বলেছে নবী হচ্ছেন আফতার। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে কেউ যদি কষ্ট দেয় আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের উপরে আল্লাহর লানত দুনিয়াতেও আখিরাতেও, তাদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি রেখেছেন। এজন্য বলুন আমরা আল্লাহকে পাবো কোথায়? কষ্ট দেওয়ার জন্য। এই আয়াতে আল্লাহ বুঝিয়ে দিলেন রসুলকে কেউ যদি কষ্ট দেয় আল্লাহ কষ্ট পায়, আওলাদ রসুলকে কষ্ট দিলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। একটু জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা জানি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করলে খুশি হয় আল্লাহ, আমার নবী নারাজ হলে নারাজ হয় কে? সবাই আরেকবার বলেন, আমার নবী খুশি হলে খুশি হয় কে? আমার নবী নারাজ হলে জোরে বলেন নারাজ হয় কে? আল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল পাঠায়া আল্লাহ তাআলা বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দিয়েছি। এটার তাফসীর তো অনেক, এটার তিনটা অর্থ বলি। নাম্বার 1, উম্মাতান কাসীরা, হাবিব আপনার টেনশন করার প্রয়োজন নেই। রাজার ছেলে না থাকলে তার হাতে বংশে রাজ্য থাকে না, রাজার নাম থাকে না। প্রথমত আমি আল্লাহ আপনাকে অসংখ্য উম্মত দিয়েছি। হাসরের মাঠে 120 কাতার মানুষ হবে, এর মধ্যে আর 40 কাতার হবে সমস্ত নবীর উম্মত, আর একা আপনি নবীর উম্মত 80 কাতার হবে। আমি আপনাকে উম্মাতান কাসীরা, অনেক বেশি উম্মত আমি আল্লাহ আপনাকে দান করেছি। দ্বিতীয়ত হলো নেমাতান কাসীরা, আওয়াজ করে সবাই প্রতিটা শব্দ খেয়াল করলে
আমি জিজ্ঞেস করলে বলতে আপনাদের আর দেরি হবে না, আমারও ওয়াজে দেরি হবে না। জোরে বলুন, আসমান এবং জমিনে যত নেয়ামত আছে সমস্ত কিছু দিয়েছেন কে? এবং বন্টনকারীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তাফসিরে ইবনে কাসির সহ তাফসিরে কবিরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলে, এখানে কাউসার মানে হচ্ছে নেয়ামতান কাসীরা, আসমানে জমিনে জান্নাতে যত নেয়ামত আছে সব নেয়ামত আমি আল্লাহ মহব্বত করে আমার হাবিবের হাতে দিয়ে দিয়েছি। তৃতীয় নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন, হাবিব যে কারণে আপনাকে তারা ঠাট্টা করে বিদ্রুপ করে আপনি টেনশন করবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আপনাকে আমি আওলাদান কাসীরা, অনেক আওলাদ দিয়েছি, এমনকি আপনার আওলাদ ইমাম মাহদী সর্বশেষ দাজ্জালকে হত্যা করবে, কিয়ামতের আগে পর্যন্ত আওলাদ রাসূল থাকবে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এখন যারা বলে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ কেমনে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিলেন। আল্লামা ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল জামিউস সগীরের মধ্যে চমৎকার একটা হাদিস এনেছেন। হাদিসের রাবি হচ্ছেন হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি বানি উম্মিন আসাবা। আমার আপনার প্রিয় নবী সরওয়ারে কায়নাত, দু জাহানের বাদশা নবী, কাউসারের মালিক নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী বলে লিকুল্লি বানি উম্মিন আসাবা, এই দুনিয়ার জমিনে যত নারী দুনিয়াতে আসবে এবং দুনিয়াতে ছিল, ওই নারীর গর্ভ থেকে যদি কোনো সন্তান হয়, ওই নারীর গর্ভ থেকে যদি কোনো ছেলে হয়, তার বংশ তার স্বামীর মাধ্যমে হয়, তার বংশ তার স্বামীর বংশ হয়, ইল্লা বনাই ফাতেমা। কিন্তু আমার কলিজার টুকরা মেয়ে, আমার জান্নাতের নারীদের সরদার ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের হাজার হাজার লাখো লাখো কোটি কোটি নারীদের সরদার ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই সন্তান ব্যতীত, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। হাসান আর হুসাইনের যেই সন্তানরা হবে তারা তাদের বাবার বংশ হিসেবেও পরিচিত হবে, আবার আমি নবীর বংশ হিসেবে পরিচিত হবে। আনা ওয়ালিয়ুহুমা ওয়া আসাবাতুহুমা, আমি তাদের অভিভাবক, তারা কিয়ামত পর্যন্ত আমি নবীর আওলাদ। একটু আওয়াজ করে জোরে বলেন মারহাবা। তাহলে বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ এখনো পর্যন্ত আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আমরা সেই আওলাদ রাসূলের আলোচনা করার জন্য বসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আওলাদ রাসূলের ফয়েজ এবং বরাকা আমাদের জীবনে নসিব করুন। সবাই জোরে বলেন আমিন। অনেক আলোচনা করা যায় আওলাদ রাসূলের ফজিলত খুসুসিয়ত নিয়ে, আলাদা আলাদা মাহফিলের টপিকে কথা বললে আমরা যখন ইনশাআল্লাহ এই মাত্র এক সপ্তাহ পরে মুহররমের চাঁদ যখন উদয় হবে, যখন কারবালার মাহফিল প্রতিটা গ্রামে মহল্লায় মসজিদে হবে, ইনশাআল্লাহ আওলাদ রাসূলের খাসায়েস, আওলাদ রাসূলের বৈশিষ্ট্য, ইমাম আলী মাওলা আলী শের খোদা কে, মা ফাতেমা জাহরা কে, ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু আনহু কে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেমন, ইনশাআল্লাহ আলেম ওলামারা প্রতিটা মাহফিলে বলবে আওলাদ রাসূল কাকে বলা হয়, আওলাদ রাসূলের মর্যাদা দুনিয়াতে কেমন, কবরে কেমন, হাসরে কেমন, মিজান পাল্লার কাছে কেমন, হাউজে কাউসারের পারে কেমন, জান্নাতে কেমন, এটা বলা হবে। আওলাদ রাসূলের অবদান কি এটা বলা হবে। কিন্তু আজকে সময়ের সংক্ষিপ্ততার কারণে ইনশাআল্লাহ আমরা আওলাদ রাসূল সম্পর্কে সামান্য আলোচনা করে আমরা সরাসরি শাহীন শাহে শ্রীকোটের জীবনী নিয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। একটু মহব্বতের আওয়াজে বলেন ইনশাআল্লাহ। শাহীন শাহ শ্রীকোট রহমতুল্লাহ আলাইহি, তিনি রাহিমাহুমুল্লাহ, যারা আছেন হযরতে মাশায়েখে শ্রীকোট, ওনারা যে আওলাদ রাসূল, আওয়াজ করে বলেন তাতে কোনো সন্দেহ আছে?
প্রথমে একটা কথা বলি, শোনেন। আমরা যারা মাহফিলের মধ্যে বসেছি আমরা সবাই সুন্নি। বলেন আমরা কি? আমরা বলি রসুল পাক। বলেন আমরা কি বলি? রসুলে পাক। আমরা রসুলে পাক বলি। যেমন একটা গজলও আছে, আমাদের ছেলেরা পড়ে, কি পড়ে? জন্ম আমার নবীর যুগে। আমার আগে যিনি ওয়াজ করেছেন উনি তো ভালো শায়ের, ভালো নাত পড়ে। এটা পড়ছিল সম্ভবত, পড়ার সময় পাই নাই। এটা আমি একটা প্রসঙ্গে, আমি কিন্তু নাতে রসুল মাহফিলে পড়তে পারি আলহামদুলিল্লাহ, কম পড়ি। তা আমি শুধু আপনাদেরকে মাহফিল গোছানোর জন্য এবং একটা নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করার জন্য এই নাতটা পড়াচ্ছি, এমনি সময় নষ্ট করার জন্য না। সবাই বলেন জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রসূল পাক, দুনয়নে দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আসতো বেশে হাজারাতি বেলালের মধুর আজান। সুবহানাল্লাহ বলবেন না? সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ জোরে, দুনয়নে রসূল পাক, জন্ম আমার নবীর যুগে। আসেন, যখন আমরা রসুলে পাক বলি তখন রসুলকে পাক বলার কারণে নাতে রসুল পড়ার সময় উত্তরবঙ্গের কোনো এক জায়গায় মাহফিলে ওই নাত যে পড়তেছে নাত খাকে নামিয়ে দিয়েছিল। কেন? তাদের মতে ওই মাহফিলে এরা যারা ওয়াজ করতেছে বা ওয়াজ শুনতে আসছে তারা মনে করে নবীকে পাক বললে শিরিক হয়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা কিছুক্ষণ আগে জামাতের সাথে এশার নামাজ পড়েছি। তো নামাজ পড়ার জন্য বাইরে কিছু ফরজ আছে, ভিতরে কিছু ফরজ আছে। বাইরের প্রথম নম্বর ফরজ হলো তাহারাত। তাহারাত মানে পাক হওয়া, আর বাংলাতে বলে পবিত্র হওয়া। তো তাহারাত মানে কি? কেউ পায়খানা প্রস্রাব করলে অথবা রক্ত গড়িয়ে পড়লে বের হয়ে তার জন্য উজু করা ফরজ, আর অর্থাৎ অথবা কেউ বাতাস ছাড়লেও তার জন্য উজু করা ফরজ, কারো গোসল ফরজ হলে গোসল করা ফরজ। তাহলে আপনার নামাজের জন্য ফরজ হলো নাম্বার 1 শরীর পাক, দ্বিতীয় নম্বর কাপড় পাক, 3 নম্বরে মুসাল্লা পাক। তাহলে বোঝা গেল আমি ইমাম সাহেব পাক না হলে আপনি আমার পিছনে, আমাদের মাওলানা আব্দুস সালাম আল কাদরি পিছনে, মাওলানা ইয়াসিন হায়দারি সাহেবের পিছনে, মাওলানা আবু তাইব আনসারির পিছনে নামাজ পড়বেন না। আপনি বলবেন হুজুর আপনি পাক, বলে আমি পাক। তাহলে বোঝা গেল ইমাম পাক না হলে মুসল্লি তার পিছনে নামাজ পড়ে না, কাপড় পাক না হলে নামাজে দাঁড়াতে পারে না, মুসাল্লা পাক না হলে মানুষ নামাজ পড়তে পারে না। যেখানে কাপড়কে পাক বলা জায়েজ, ইমামকে পাক বলা জায়েজ, মুসাল্লাকে পাক বলা জায়েজ, মুসল্লিকে পাক বলা জায়েজ, সেই জায়গায় আমার রসুলকে যারা পাক মানতে নারাজ আওয়াজ করে বলেন তারা কি ইমানদার না বেঈমান? জোরে বলেন ইমানদার না বেঈমান? তাহলে আমার নবী কি? জোরে বলেন আমার নবী কি? দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন হাবিব শুধু আপনি পাক না, আপনার কারণে আল্লাহ ডাক দিয়ে খেতাব করে বলছেন হে আহলে বাইত আমি তোমাদেরকেও পাক করে দিয়েছি। আহলে বাইতকে আমার আল্লাহ নিজে কি বলেছেন? পাক বলেছেন। সেই পাক রক্তের, এই জন্য আমরা বলি মুহররমের মাসে বেশি বেশি আলোচনা হবে পাক পাঞ্জাতন। কথা বলেন আমরা কি বলি? পাক
পাঞ্জাতন। তো পাক পাঞ্জাতন কেন বলি? আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু, হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই পাঁচজনকে পাক পাঞ্জাতন বলা হয়। কেন? কারণ যেই আয়াতটা নাজিল হয়েছে ওই আয়াত তেলাওয়াত করে আমার নবী তেলাওয়াত করার আগেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি চাদরের ভিতরে মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমকে ঢুকাইয়া তিনি স্পষ্ট বলেছিলেন, হাউলায়ে আহলু বাইতি, হাউলায়ে আহলু বাইতি, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এরাই আমার পরিবার। তাহলে বুঝা গেল, ওই আয়াত থেকে বুঝা গেল আহলে বাইত পাক, আর আমার নবীর হাদিস থেকে বোঝা গেল এরা হলো আহলে বাইত। এজন্য আওয়াজ করে বলুন, আওলাদ রাসূলদেরকে আমরা পাক মানতে চাই কি চাই না? আমরা সেই পাক হাস্তিদের, সেই পাক ব্যক্তিত্ব শখসিয়ত যারা মাশায়েখ, আমরা তাদের আলোচনা করার জন্য বসেছি। আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। আমার হুজুর কিবলা আওলাদ রাসূল শাহ শ্রীকোট হযরতে হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, তিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? আমি আলোচনার মূল টপিকে যাব আমার গৌসে জামান হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই সম্পর্কে, কিন্তু আমি শাহ শ্রীকোট নিয়ে আমি আপনাদেরকে কিছু আলোচনা, কিছু তথ্য দেব। আওয়াজ করে বলুন, আমার হুজুর কিবলার মধ্যে শরীয়ত তরিকত দুটোটা আছে না নেই? আপনারা যদি একটু এদিক এদিক মনোযোগী হন আমার আলোচনা বুঝবেন না। আওয়াজ করে বলেন, শরীয়ত আছে, মারেফত, তরিকত, এলমে জাহের, এলমে বাতিন, কাশফ, বলেন কাশফ, কারামত, আওয়াজ করে বলেন মারহাবা। অর্থাৎ ওনারা ভবিষ্যৎ জানতেন এলহামের মাধ্যমে আল্লাহর দেওয়া ক্ষমতায়। আওয়াজ করে জোরে বলেন না মারহাবা। হুজুর কিবলা যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছেন, ওনাকে যিনি খেলাফত দিয়েছেন, সবাই মনোযোগ রাখেন, ওনার নাম হচ্ছেন গৌসে দাওরা হজরতে খাজা আব্দুর রহমান চৌরভি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর ওলিদেরকে যারা মকবুল বরহক তাদেরকে রাদিয়াল্লাহু আনহু বলা জায়েজ আছে না নেই? বলা কি আছে? জায়েজ আছে। তারপর আমরা আল্লাহর ওলিদেরকে রহমতুল্লাহ আলাই বলি। তো হজরতে খাজা আব্দুর রহমান চৌরভি রহমতুল্লাহ আলাই তিনি কে? আপনি সারা পৃথিবীতে, আমি চ্যালেঞ্জ করছি, বর্তমান সময়, আমি আগের কথা বলছি না, বর্তমানে এই 50-100 বছরের মধ্যে পৃথিবীতে এমন কোনো তরিকত নাই যেই তরিকতের কোনো একজন শেখ আরবি ভাষায় 1 পারা 70 থেকে 80 পৃষ্ঠা করে এরকম 30 পারা দরুদ শরীফের কিতাব লিখেছেন। শুধু আমাদের তরিকতের মধ্যে আছে, বেশি দূরে নয়, আমার মুর্শিদ আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মুদ্দাজিল্লাহুল আলী, ওনার আব্বাজান আওলাদ রসুল আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই, ওনার আব্বাজান আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, ওনার পীর খাজা আব্দুর রহমান চৌরভি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার আরবি ভাষায় মাদ্রাসা না পড়ে, কোন ওস্তাদের কাছে আরবি গ্রামার না শিখে যিনি 30 পারা দুরূদ শরীফের কিতাব লিখেছেন। এবার যদি বলা হয়, ওগো খাজা আব্দুর রহমান চৌরভি, এই কিতাব আপনি কিভাবে লিখলেন? আল আজহার ইউনিভার্সিটির প্রফেসররা এটা পড়ার পরে হায়রান হয়ে যায়, মক্কা ইউনিভার্সিটির প্রফেসর হয়রান হয়ে যায়, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, আমার নবীর রওজার পাশে যে ইউনিভার্সিটি আছে সৌদি আরবে, প্রফেসররা পড়ে হয়রান হয়ে যায়। ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আরবে আজমে, জর্দানে, লিবিয়া, সিরিয়ার ইসলামিক ইউনিভার্সিটির আরবি বিভাগের প্রফেসর আদিব যারা আছে এরা হয়রান হয়ে যায়, এটা কিভাবে লিখেছেন? খোদার কসম করে বলি, খাজা আব্দুর রহমান চৌরভি এই আরবি ভাষা, এই ইলমে লুদুন্নি পেয়েছেন আমার আল্লাহ থেকে, সোনার মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। জোরে বলেন ঠিক কিনা বারবার? এটা আপনাদের কোনো সন্দেহ আছে?
আমি আগে আপনাদেরকে সরাসরি আমার হুজুর কাবলার জীবনীতে যাওয়ার আগে একটা হাদিস শরীফ মনে পড়ে গেল, আগে সেটা বলি। আওয়াজ করে বলুন, আমার নবী যদি কাউকে কিছু দিতে চায়, এখানে আপনি নবী কেমনে দেবে এইটা বলার কোনো সুযোগ আছে? নবী চাইলে দিতে, সবাই বলেন, সবাই একসাথে, আমার নবী চাইলে দিতে, কারণ নবীর কাছে আছে, বলেন না, আমার নবীর কাছে। আপনার পকেটে থাকলে আপনি আপনার ছেলেকে আপনি টাকা গাড়ি ভাড়া দিতে পারবেন, বা